আজকে আমার আলোচনার টপিকস অল্প বয়সের ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের প্রতি কেন আকর্ষণ হয় এবং কেন তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেকে জানতে চেয়েছেন যে অল্প বয়সের ছেলেরা মধ্যবয়স্ক মেয়েদের সঙ্গে কেন সম্পর্ক করে, কেন যৌন মিলন করে এবং তাদের প্রতি কেন তাদের এত আকর্ষণ। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত দেখা যায় দুটি কারণে অল্প বয়সের ছেলেরা মধ্য বয়সের মেয়েদের প্রতি আকর্ষণ হয় এবং সম্পর্কে জড়িয়ে পড়ে। এর প্রথম কারণ হলো যৌন কারণ, দ্বিতীয় কারণ আর্থিক কারণ। যৌন কারণ হলো এই যে অল্প বয়সী যেসব ছেলেরা থাকে সাধারণত এরা কলেজ এবং ভার্সিটিতে পড়াশুনো করে, আবার অনেকে দেখা যায় যে বেকার থাকে। তো এই সব ছেলেদের হাতে সবসময় প্রায় মোবাইল থাকে, বিশেষ করে টাচফোন থাকে। তো এরা বিভিন্ন প্রোগ্রাম দেখে, এর ভিতর বেশি দেখে পর্নোগ্রাফি, এবং একটা সময় এরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। এই পর্নোগ্রাফি দেখার কারণে তারা যে ফিজিক্যাল রিলেশনের যে স্টাইল, যে পজিশন, যে সুখগুলো দেখে সেগুলো তারা সবসময় কল্পনা করতে থাকে। তাদের যে গার্লফ্রেন্ড থাকে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে তারা এভাবে ফিজিক্যাল রিলেশন করতে পারে না, কারণ গার্লফ্রেন্ড সাধারণত তাদের বয়সী হয়ে থাকে অথবা তাদের থেকে বয়স কম হয়ে থাকে। তো তাদের এই সব বিষয়ে একদমই অভিজ্ঞতা কম থাকে, আননোন থাকে। তখন এদেরকে তৈরি করে নিতে হয়, আর তৈরি করতে এরা পারে না, কারণ এরাও আননোন থাকে। তো এরা আরও লজ্জাবোধ করে, যেহেতু গার্লফ্রেন্ড কি প্রেমিকা। তো এ কারণে তারা তাদের সঙ্গে সেভাবে যৌন মিলন করতে পারে না। তো এ কারণেই দেখা যায় যে এইসব ছেলেরা সাধারণত বাড়ির আশেপাশে ভাবি সম্পর্কে অথবা আশেপাশে অনেক দেখা যায় যে বাইরে থাকে যেসব পুরুষেরা, তাদের স্ত্রীরা দেশে থাকে। তো তখন তাদের এইসব মহিলাদের প্রতি তাদের একটা আকর্ষণ চলে আসে এবং একটা সম্পর্ক জড়িয়ে পড়ে। আবার কিছু কিছু ছাত্র দেখা যায় যে বাইরে পড়াশুনো করে, তখন তারা হোস্টেলে অথবা আবাসিকে অথবা মেসে থাকে। আবার বেকার কিছু ছেলে থাকে, তারা চাকরির জন্য দেখা যায় যে বিভিন্ন রিলেটিভের বাসায় যায় কি মেসে থাকে। আবার কিছু ছেলে চাকরি করে কিন্তু বিয়ে করছে না, তখন তারা মেসে থাকে। তো এই যে মেসে যারা থাকে তাদের মেসের যে মালিক থাকে, অনেক সময় দেখা যায় যে মালিক অর্থাৎ মহিলা মালিক থাকে, কি বাড়িওয়ালার যে ওয়াইফ থাকে, অথবা আশেপাশে আরও এই জাতীয় অনেকে এর মধ্যবয়স্ক মহিলারা থাকে। তো তাদের সঙ্গে আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এমন দেখা যায় যে বাড়িওয়ালার বাচ্চাদেরকে তারা গৃহ টিচার হিসেবে পড়াশোনা করাতে মহিলার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল। তো এই মহিলারা সাধারণত সম্পর্কে জড়িয়ে পড়ে, বিয়ের দেখা যায় কিছুদিন পরে দুই একটা বাচ্চা হয়ে গেছে, অথবা দীর্ঘদিন বিয়ে হয়েছে, হওয়ার পরে স্বামীর সঙ্গে সম্পর্ক ততটা ভালো নেই, অর্থাৎ স্বামী তাদেরকে সময় দেয় না, তাদের থেকে এড়িয়ে চলে। আবার অনেক সময় দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের জন্য তারা বাইরে অধিকাংশ সময় থাকে, দেশের বাইরে কি বাইরে। সাধারণত এগুলো ধনী ফ্যামিলিতে হয়ে থাকে, বড় বড় শহরগুলোতে এগুলো সব থেকে বেশি হয়ে থাকে। এই বয়সের মহিলারা স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় বিয়ের কিছুদিন পরের থেকেই। ফিজিক্যাল রিলেশন সঠিকভাবে করতে পারে না। এই যে ভদ্রলোক যারা থাকে, ওনার যে হাজব্যান্ড থাকে, এরা চাকরির সুবাদে বাইরে থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে এই পুরুষেরা, এই ভদ্রলোকেরা নেশা করে, ধূমপান করে, যে কারণে সেক্সুয়াল দিক থেকে একেবারে অক্ষমতা হয়ে যায়। তখন তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য, তাদের ওয়াইফের জৈবিক চাহিদা মেটানোর জন্য অনেক সময় দেখা যায় যে তারা গেটের দারোয়ান বা কাজের লোক, এমনকি যে গৃহশিক্ষক, তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্য। আর যেসব যে গৃহ টিচার কি আশেপাশে রিলেটিভ যারা অল্প বয়স থাকে, আর্থিকভাবে যারা একটু অসচ্ছল থাকে, এইসব ছেলেদের সঙ্গে তারা ভালো একটা সম্পর্ক করে এবং ধীরে ধীরে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং তাদের যৌন সম্পর্কটাকে এমন মধুর করে, এত আকর্ষণীয় করে যে এই ছেলেগুলো তখন তাদেরকে ছেড়ে যেতে পারে না। আর এই যে আকর্ষণীয় করার একটাই কারণ হলো এই ছেলেদেরকে হাতে রাখা বা ধরে রাখা, তারা ফিজিক্যাল রিলেশনটাকে মধুর করে থাকে। তো এই যে ছেলেগুলো যে শুধু একটা মহিলার সঙ্গে আসক্ত হয় সেটা না, কিন্তু এরা ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে এই মধ্যবয়স্ক মহিলাদের দেখলেই তাদের একটা আকর্ষণ চলে আসে এবং তারা একটা সম্পর্কে জড়াতে চায়, শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনটা মধুর হওয়ার জন্য। কারণ মধ্যবয়স্ক মহিলারা এই ছেলেদেরকে ধরে রাখার জন্য তাদের সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন করে সেটা অত্যন্ত মধুর করে, বিভিন্ন স্টাইলে করে, বিভিন্ন পজিশনে করে, শুধুমাত্র তাদেরকে ধরে রাখার জন্য।
অল্প বয়সের এই ছেলেগুলো সাধারণত যে সুখটা মধ্যবয়স্ক মহিলাদের কাছ থেকে পায়, সেই সুখের নেশায়, সেই সুখ পাওয়ার জন্য তারা মধ্যবয়সী মেয়েদের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে ফেলে এবং তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। 2 নম্বর, আর্থিক কারণ। আর্থিক কারণটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ যেসব ছেলের বয়স কম, অল্প বয়সে যেসব ছেলে যারা সাধারণত এই যে ভার্সিটিতে কলেজে পড়ে, তারা ফ্যামিলির কাছ থেকে যে টাকাটা পায় সেই টাকাটা দিয়ে তাদের কলেজের বেতন, কলেজের পড়াশুনো, খাবারের পিছনে অধিকাংশ সময় খরচ হয়ে যায়। তারা বিলাসিতা করতে পারে না, ভালো স্টাইলের পোশাক পরতে পারে না। আবার দেখা যায় যে যেসব ছেলেগুলো বেকার থাকে এবং চাকরি করলেও চাকরির বেতনের টাকা তাদের পোষাচ্ছে না, হচ্ছে না, চলতে পারছে না, ভালো চাকরির জন্য খুঁজতে থাকে বেকার ছেলেগুলো, তখন তারা এই যে ধনী ফ্যামিলির যে ওয়াইফগুলো থাকে, যারা স্বামীর কাছ থেকে বঞ্চিত, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাচ্ছে কিন্তু সুখ পাচ্ছে না, ফিজিক্যাল রিলেশন তাদের সঙ্গে সঠিকভাবে হচ্ছে না, ফিজিক্যাল রিলেশনই করতে পারছে না, তখন এইসব মহিলারা টাকা দিয়ে এই সুন্দর বেকার ছেলেদেরকে আকৃষ্ট করে, অর্থাৎ টাকা দিয়ে তাদেরকে সাহায্য করে, টাকার বিনিময়ে তাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। আর গ্রামে দেখা যায় যে যেসব পুরুষেরা বাইরে যায়, বিদেশে যায়, তার ওয়াইফ বাড়িতে থাকে, এই ওয়াইফের কাছে যে টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা তারা নিজেরা খরচ করে, সংসারে খরচ করে, আর কিছু টাকা, অধিকাংশ টাকাই এরা কিন্তু এই যে ছেলেদের সঙ্গে সম্পর্ক থাকে এই ছেলেদেরকে দেয়, কারণ এই টাকার বিনিময়ে তাদেরকে ধরে রাখতে চায়, আর এই ছেলেদেরকে তারা সুন্দর স্মার্ট দেখতে চায়, যাতে তাদের ফিজিক্যাল রিলেশনের সময় সুখ অনুভব করে এবং তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে তার দেখতে সুন্দর হবে, স্মার্ট হবে, তার ভালো লাগবে, এবং এই ছেলেগুলো টাকার নেশায় তার ছেড়ে যাবে না। এই কারণে তারা অধিকাংশ সময় এদেরকে টাকা দিয়ে সাহায্য করে। আর এই অল্প বয়স্ক ছেলেরা, বেকার ছেলেরা এই সুযোগটা গ্রহণ করে, তারা এদের কাছ থেকে টাকা নিয়ে নিজের পড়াশোনার খরচ কিছুটা বহন করে এবং অধিকাংশটাই তারা তাদের বিলাসিতায় ব্যয় করে থাকে। তো এই যে ধনাঢ্য ফ্যামিলির মহিলা বিদেশে যার যে পুরুষের ওয়াইফ বাড়িতে থাকে, এইসব মহিলারা সাধারণত এই ছেলেদের হাত খরচের টাকা দিয়ে থাকে, হাত খরচের টাকা দিয়ে তাদের একটা নেশা বানিয়ে দেয়। এরা যখন একটু যাওয়ার জন্য চেষ্টা করে, সরে যাওয়ার জন্য চেষ্টা করে, তখন এই টাকার কথা মনে করে কিন্তু এই ছেলেগুলো তার কাছ থেকে আর সরতে পারে না। এই ছেলেগুলো সাধারণত দেখা যায় যে এদের কাছ থেকে আরও যেখানে ভালো কোনো মহিলা পাবে, মধ্যবয়স্ক মহিলা পাবে, যাদের টাকা পয়সা আরও বেশি আছে, তাদের দিকে আবার ঝুঁকে যায়, সেখানে চলে যায়। অর্থাৎ তাদের একটা টাকার প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণটা তারা অন্যান্য মধ্যবয়সী মহিলাদের কাছ থেকে খুঁজতে থাকে। তো বন্ধুরা, অল্প বয়সের এই ছেলেরা কেন মধ্যবয়স্ক মহিলাদের প্রতি আকর্ষণ হয় এবং সম্পর্কে জড়িয়ে পড়ে, এত সময় সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। সাধারণত 2টা কারণই সব থেকে বড় হয়ে দাঁড়ায়। তার প্রথম কারণটা হলো যৌন কারণ, দ্বিতীয়টা হলো আর্থিক কারণ। কারণ অল্প বয়সী বেকার ছেলেগুলো যৌন চাহিদা মেটানোর জন্য এই মধ্যবয়সী মহিলাদের কাছে যায়, আর মধ্যবয়সী মহিলারা তাদেরকে এমনভাবে ম্যানেজ করে ফেলে, এমনভাবে সুখ দেয় যে তারা সেখান থেকে সরতে পারে না। আর সরতে পারলেও এই জাতীয় মহিলাদের তারা খুঁজতে থাকে, যেখানে এই জাতীয় মহিলা দেখে তাদের প্রতি আকর্ষণ বেশি হয়ে যায়। দ্বিতীয় যে কারণটা হলো আর্থিক কারণ। আর্থিক কারণটাও কিন্তু অনেক বড় ধরনের একটা কারণ। কারণ আর্থিক সমস্যা থাকলে তারা স্টাইলে চলতে পারে না, বিলাসিতা করতে পারে না, তখন এই যে সাহায্য পেয়ে থাকে এটাকে তারা আঁকড়ে ধরে রাখে এবং এদের থেকে ধনী ফ্যামিলি অথবা এদের থেকে আরও যারা তাকে টাকা পয়সা বেশি দেবে সেই মহিলাদের প্রতি তাদের আরও আকর্ষণ হয়ে যায়। তাহলে এই 2টা কারণেই অল্প বয়সী ছেলেরা মধ্যবয়সী মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।